দর্শক, 2 সপ্তাহ ধরে ভারত থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে সোনা মসজিদ স্থলবন্দরে। এ বিষয়ে আরো খবর জানাতে চাই আপনাদের। চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, পাথর আমদানি বন্ধ থাকার কারণ কি, আর এই বন্ধ থাকার ফলে কি ধরনের প্রভাব পড়েছে? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। হ্যাঁ মামুন, আপনি যেমনটি বলছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সোনামুড়ি বন্দর দিয়ে গত 13 দিন ধরে এই পাথর আমদানি বন্ধ রয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই এলসি ভ্যালু বাড়িয়ে দেওয়ার ফলে এরই প্রতিবাদে আমদানিকারকরা এই পাথর আমদানি বন্ধ রেখেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এতে স্থবির হয়ে পড়েছে পুরো বন্দর কার্যক্রম, কমেছে ট্রাক চলাচল, বিপাকে পড়েছেন শ্রমিকরা, প্রতিদিন রাজস্ব হারাচ্ছে সরকার। তো সংশ্লিষ্টরা বলছেন যে সাধারণ সময়ে সোনামুড়ি বন্দরে প্রতিদিন প্রায় 200 থেকে 250 পাথরবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে, কিন্তু বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে 10 থেকে 15 ট্রাকে। ফলে পুরো বন্দর এলাকা জুড়ে এখন অনেকটা নীরবতা বিরাজ করছে। ব্যবসায়ীরা আরো জানিয়েছেন যে তারা প্রতি টন পাথর সর্বোচ্চ $13 আমদানি করে থাকেন। কিন্তু সম্প্রতি ভারতীয় কর্তৃপক্ষ হঠাৎ করে পাথরের এলসি ভ্যালু আরো $2 বাড়িয়ে $15 নির্ধারণ করেছে। আর এরই প্রতিবাদে গত 13 দিন ধরে পাথর আমদানি বন্ধ রেখেছেন তারা। তাদের দাবি যে আমদানি করা পাথরের 10 থেকে 30% নিম্নমানের হয়, আগে থেকেই লোকসান গুনতে হয় তাদের। এর মধ্যে নতুন করে মূল্য বাড়ানোর ব্যবসা চালানো তাদের পক্ষে কঠিন হয়ে পড়ছে। ব্যবসায়ী বলছেন যে দেশের অন্য স্থল বন্দরগুলোতে এখন এমন সিদ্ধান্ত কার্যকর হয়নি, শুধু সোনা মসজিদ স্থল বন্দরে এই বাড়তি মূল্য নির্ধারণ করায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা আমাদের কাছে। তো তবে পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনা চলছে বলে জানাচ্ছেন কাস্টমস কর্তৃপক্ষ, যদিও এখন পর্যন্ত কোনো ধরনের সমাধান না হয় বন্ধই রয়েছে পাথর আমদানি। তবে ব্যবসায়ীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে নতুন এলসি ভ্যালু বর্ধিত না হওয়া পর্যন্ত তারা পুনরায় পাথর আমদানি চালু করবেন না। ফলে শ্রম, ব্যবসা বাণিজ্য এবং শ্রম বাজার এবং রাজস্ব ক্ষতি হচ্ছে, এবং এই ক্ষতি দীর্ঘমেয়াদে যদি এটি বন্ধ থাকে তাহলে এই প্রভাব আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মামুন। ধন্যবাদ আপনাকে।